আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম? কর্তৃপক্ষ বেতনের নির্দিষ্ট অংশ চাকরিজীবীর হাতে না দিয়েই বাধ্যতামূলকভাবে জমা রেখে দেয়। চাকরিজীবী যখন অবসর নেয়, কর্তৃপক্ষ জমা টাকার সাথে যদি অতিরিক্ত টাকা প্রদান করে, তাহলে তা গ্রহণ করতে জরুরি কোনো বিধিনিষেধ নেই। সরকারি প্রতিষ্ঠান কর্তৃক বাধ্যতামূলকভাবে চাকরিজীবীর বেতনের যে অংশ প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয়, তার উপর সুদের নামে অতিরিক্ত যা দেওয়া হয় তা চাকরিজীবীর জন্য গ্রহণ করা জায়েজ আছে। এটাকে সুদ বলা হলেও শরীয়তের দৃষ্টিতে তা সুদ নয়। আমাদের জানা মতে সরকারি চাকরিতে বাধ্যতামূলকভাবেই বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে রাখা হয়, আর প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক অংশের অতিরিক্ত আরও টাকা নিজ থেকে কাটানো জায়েজ নেই। কেউ কাটাইলে এ টাকার উপর যা অতিরিক্ত দেওয়া হবে তা নাজায়েজ ও সুদের অন্তর্ভুক্ত হবে। ধরুন, সরকার কর্তৃক আপনার বেতনের 10% সেখানে কাটানো হয়, কিন্তু আপনি চাকরি শেষে অধিক মুনাফা পাওয়ার আশায় আপনি এখন 15% সেখানে জমা রাখতেছেন। তাহলে আপনি অতিরিক্ত যে টাকাটা সেখানে জমা রাখছেন, সেই টাকার উপর প্রতি বছর আপনার জাকাত আসবে এবং আপনি ওই টাকার উপর যে মুনাফা পাবেন সেটা সুদ হিসাবে